যেই নির্বাচনটা সামনে, এটা হয়তোবা দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। এটা বহু বছর পরে হচ্ছে, একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাবো আশা করছি। সেটাই একটা বড় জিনিস, কারণ এই নির্বাচন জিনিসটাই তো আমরা ভুলে গেছি। নির্বাচনের নামে যে প্রহসনগুলি হয়েছে সেগুলি আমরা এতদিন ধরে দেখেছি। আজকে অনেক দেশের অনেক ভোটার এবার সেই অর্থে প্রথমবারের মতন ভোট দেওয়ার একটা সুযোগ পাবে। সেই ভোটটা যাতে নিরাপদে দিতে পারে, নির্ভয় দিতে পারে, যাকে চায় তাকে দিতে পারে, এবং ভোটের পরেও যাতে তার কোনো সমস্যা না হয়, সেই আশাটাই আমরা সকলে করছি। অবশ্যই আমরা এই অভ্যুত্থানের পরে যেই পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে ভীষণ বড় আশা নিয়ে আমরা সকলে এগিয়েছিলাম, কারণ আমরা অনেক স্বপ্ন দেখেছি বহুদিন। স্বৈরাচার চলে যাবেন এটা আমরা ভাবিনি হয়তো, কিন্তু আমাদেরই মানুষজন, ছাত্রছাত্রী তো বটেই, কিন্তু তার সাথে অনেক শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, নারী পুরুষ, অনেকে মিলে, অনেকের সংগ্রামে, অনেকের রক্তক্ষয়ের পরে আমরা আজকে এই সম্ভাবনাটা পেয়েছি। কিন্তু এই সম্ভাবনাটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা হয়তো হবে না। এবং যদি আমরা সত্যিকার অর্থে এই পরিবর্তন, যেই পরিবর্তন আমরা চাইছি সেই পরিবর্তন না পেতে পারি, তাহলে আরেকটা সুযোগ আমরা পাবো বলে মনে হয় না। আমার অন্তত মনে হয় না যে অদূর ভবিষ্যতে আমরা এর চাইতে বেশি আর কিছু সামনে হয়তো পেতে পারবো। অনেকগুলি ব্যাপার নিয়ে প্রশ্ন রয়েছে, তার মধ্যে যেটা আমার মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিরাপত্তা, জননিরাপত্তা। এবং এই জননিরাপত্তা সকলের জন্য, যারা প্রার্থী তাদের জন্য, যারা ভোট দেবেন তাদের জন্য, সাধারণ মানুষের জন্য, এবং নির্বাচনের আগে নির্বাচনের পরে কি হতে পারে, পরিবেশটা কি হবে, সেটা আমাদের জানার কৌতূহল যেমন আছে। এটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা প্রমাণ করবে এই দেশ সামনে কিভাবে এগিয়ে যাবে। এর সাথে আরো অনেকগুলি জিনিস রয়েছে। এটা নিঃসন্দেহে বলতে হয় যে আমরা আলাদাভাবে, বিচ্ছিন্নভাবে এই দেশটাকে দেখতে হবে না। আন্তর্জাতিক এই পরিবেশের মধ্যে আমরা রয়েছি, আমাদের আশেপাশের দেশগুলি যেই প্রভাব, সেগুলিকে উপেক্ষা করলে চলবে না। এবং এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই। ভারত আমাদের দেশে কত বড় প্রভাব রাখে আমরা বহু বছর ধরে সেটা জানি। আজকে আদৌ এই পর্যায়ে ভারত কতটা প্রভাব রাখে বা রাখবে, সেই প্রশ্নগুলি আমাদের রয়েছে। নিপীড়করা চলে গেছে যেমন আমরা মনে করি, নিপীড়নের শেকড়গুলি চলে গেছে সেটা ভাববার কোনো কারণ নেই। তাদের হাতে অনেক টাকা পয়সা রয়েছে, সেই টাকা পয়সার ছড়াছড়ি কি প্রভাব ফেলে সেটা আমাদের বুঝতে হবে। এবং যেখানে টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায়, সেখানে জননিরাপত্তা কতটা বাস্তব, সেই প্রশ্নগুলি আমাদের করতে হবে। তার সাথে যে জিনিসগুলি ভাবতে হবে সেগুলি হচ্ছে অনেকগুলি জিনিস যেখানে একটা ইঙ্গিত আমরা পাই যে সবকিছু হয়তো ঠিক না। আমাদের সরকারের এক মহল থেকে এক কথা আসছে, আরেক মহল থেকে আরেক কথা আসছে। সরকারের চারিপাশে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলিও সরকার, তারাও যখন এক একজন এক এক ভিন্নভাবে কথা বলছে, তখন আমাদের মনে সন্দেহ জাগে, প্রশ্ন জাগে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেখানে তাদের আমরা সরবভাবে ভেবেছি, সক্রিয়ভাবে ভেবেছি, সেখানে তাদের নীরবতা আমাদের প্রশ্ন জাগায়। কিছু কিছু জায়গায় তারা একটা পদক্ষেপ নেয়, আবার কিছু জায়গায় রহস্যভাবে নেয় না, সেটা আমাদের জন্য চিন্তার বিষয়। এই প্রশ্নগুলি আমরা করব, কিন্তু কিভাবে করব? জনগণের তো এই প্রশ্ন করার জায়গা নেই গণমাধ্যম ছাড়া, এবং রাজনীতিবিদদের বাইরে। কাজেই আপনারা আজকে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে চিন্তা, দুশ্চিন্তা, আশা, আবেগ, সবকিছু আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে পৌঁছে দেব, এবং সেই পৌঁছে দেওয়ার সুযোগ যাতে থাকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দুদিন আগে দেখেছেন যে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর যেই আক্রমণ হলো, ছায়ানট উদীচির উপর যে আক্রমণ হলো, এই আক্রমণগুলি কিন্তু আকাশ থেকে পড়েনি। এর আগে অনেক দিন ধরে আমরা জানতাম যে এই প্রতিষ্ঠানগুলি, এগুলিকে লক্ষ্য করা হচ্ছে, এগুলির ক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু
সেটার ক্ষেত্রে আমরা সেরকম কোনো পদক্ষেপ নেইনি। একটা সরকার যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে, একজন রাজনীতিবিদকে, একজন তরুণ রাজনীতিবিদকে রক্ষা না করতে পারে, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ বোধ করবে, সেই প্রশ্নগুলি আমাদের মধ্যে অবশ্যই আসে। শহীদ ওসমান হাদিকে আমরা ফেরত পাবো না, কিন্তু শহীদ ওসমান হাদিকে যাদের প্রেরণা দিয়েছে, যারা তার দিকে তাকিয়েছিল, এবং আরো অনেকে ছিল, ময়মনসিংহে যেই হত্যাটা হয়েছে সেটা জঘন্য, এবং আমাদের দেশে এরকম একটা হত্যা হবে কি করে, এবং সেটা করে পার পেয়ে যাবে কি করে? এগুলি হওয়ার পরে যারা, যেটা বলা হয় যে যারা খুন করেছে তারা দেশের বাইরে চলে গেছে, সেই সুযোগ তারা পায় কি করে? এই প্রশ্নগুলি জনমনে অবশ্যই আছে, এবং এই প্রশ্নগুলির উত্তর আমাদের পেতেই হবে। আমি খুব বেশি কথা বলতে চাই না, এইটুকুই বলতে চাই যে এই সময় জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আশা, সেটা এই নির্বাচনকে কেন্দ্র করে বড় রকমের ভাবে 25 তারিখে তারেক রহমান সাহেব আসবেন। তিনি আসার পরে হয়তো আরেকটা মোড় ঘুরবে, তখন কি হবে আমরা জানি না। কিন্তু তার আগেই যেই পরিস্থিতি দাঁড়িয়েছে এবং যেই কথাটা বলা হয়েছিল, তার আসার বিলম্ব কেন হচ্ছে সেটার ক্ষেত্রে বলা হয়েছিল নিরাপত্তা একটা বিষয়। আমরা হয়তো ভেবেছি একজন রাজনৈতিক নেতার তো এরকম পরিস্থিতিতে আসতেই হবে, কিন্তু তারপরে যেই ঘটনাটা ঘটে গেল ওসমান হাদির ক্ষেত্রে, সেটা পরে তো নিশ্চয়ই প্রশ্ন জাগে যে একজন তরুণ রাজনীতিবিদ যদি এইভাবে তাকে হত্যা করা হয় এবং সেই হত্যাকারীরা পার পেয়ে যায়, তাহলে প্রধান রাজনীতিবিদ যারা, তাদের জীবন কতটা নিরাপদ এবং সাধারণ মানুষের জীবনটা কতটা নিরাপদ? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে, সকলের কাছে নেই। আপনাদের সাথে আলোচনা করেই আমরা করব, কিন্তু এখানে রাজনীতিবিদ যারা এসছেন তাদের উপর একটা বড় দায়িত্ব, কারণ তাদের দিকে দেশ তাকিয়ে আছে। তারা কিভাবে দেশকে দেখেন, নিজেদের দলকে দেখেন, নিজেদের দলকে কিভাবে, কি ধরনের দিক নির্দেশনা দেন, সেটা গুরুত্বপূর্ণ। এবং আশা করি শুধু তারা আমাদের সেটা বলবেন শুধু না, আশ্বস্ত করবেন। জনগণ হিসেবে আমরা নিরাপদ বোধ করব, আপনাদের দিকে আমরা তাকিয়ে থাকবো, কারণ আপনারা আমাদের প্রতিনিধি, এবং আমাদের প্রতিনিধি আমাদের কথা টানা আমরা দেখেছি যেখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দেশের বাইরের থেকে কত রকমের অপপ্রচার হয়েছে, উস্কানি হয়েছে, এবং সেগুলির ফল আমরা সামনে দেখছি। এগুলির সহজ উত্তর হয়তো নেই, কিন্তু এই আলোচনার মাধ্যমে আমরা আশা করি কিছু উত্তর পাব, এবং সত্যিকার অর্থে আপনাদের মাধ্যমে, রাজনীতিবিদদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে সত্যি আমরা ভিন্ন বাংলাদেশের দিকে যাচ্ছি, নিরাপদ বাংলাদেশের দিকে যাচ্ছি, যেই বাংলাদেশে আমরা নির্ভয় কথা বলতে পারবো, সাংস্কৃতিক কার্যালাপ করতে পারবো, আমরা যত রকম বিভেদ করতে পারবো, ঝগড়া করতে পারবো, দ্বিমত পোষণ করতে পারবো, সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। এবং সেই বাংলাদেশকে ধরে রাখার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, সেটা আমরা মনে করি। সেই কারণে আপনাদেরকে ডাকা। আপনারা আজকে শুধু না, আমাদের সাথে সক্রিয় থাকবেন, জনগণের সাথে থাকবেন প্রত্যেকে, এবং জনগণের প্রতিনিধিরা সত্যিকার অর্থে জনগণের স্বার্থটাকেই অগ্রাধিকার দেবেন, সেটাই আশা করি। ধন্যবাদ।